আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থী জানাজা। অশ্রু সজল চোখে কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নেন হাজারো মানুষ। হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার আশ্বাস সমন্বয়কদের। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। এবং রূপপুর প্রকল্প থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মধ্যস্থতা করেন সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থীর জানাজা হয়েছে। আর এতে কেন্দ্রীয় সমন্বয়ক সহ অংশ নেন হাজার হাজার মানুষ। পরে ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, যারা শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। সরকার পতনের এক দফা দাবিতে কয়েকদিন আগে যেখানে উত্তাল হয়েছিল ছাত্র জনতার ঢল, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আজ চিরবিদায়ের সুর। রোববার বাদ জোহর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থীর জানাজায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন সমন্বয়করা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ ও ইমনের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ হিসাবে তাদের বিচার করা হবে। দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে, সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। প্রত্যেক নিহতের পরিবারকে $1 কোটি করে ক্ষতিপূরণের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আমার ভাইকে হারিয়ে আমরা একদম অসহায় হয়ে পড়েছি। আমার মেয়ের এবং আমার ভরণ পোষণ আমার ছেলেই করতো। আমি চাই আপনারা এই বিষয়ে আমাকে একটু তাকিয়ে দেখেন, আর যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি বিচার চাই। কেউ চিকিৎসা পাচ্ছে, কেউ সহযোগিতা পাচ্ছে, কেউ কিন্তু পাচ্ছে না। অনতিবিলম্বে নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম $1 কোটি করে আর্থিক সহযোগিতা, আহতদের চিকিৎসা প্রদান। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ইমন এবং ঢাকার সায়েন্স ল্যাবে মোহাম্মদ রিয়াজ গুলিতে আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই 2 শিক্ষার্থীর। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। অচল অবস্থা কাটিয়ে 1 মাস পর খুলল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে উপস্থিতি কম, বর্তমান সিলেবাস বাতিল করে আগের পাঠ্যক্রমে ফেরার ইঙ্গিত শিক্ষা উপদেষ্টা। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ব্যবস্থা সংস্কার করে দেশকে এগিয়ে নিতে কূটনীতিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচারে সরকার সব পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। 2009 সাল থেকে টানা ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট মসনদ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 8 আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। শুরুতেই শ্রদ্ধা জানান সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তুলে ধরেন ছাত্র আন্দোলনে দমন পীড়নের চিত্র। বলেন, হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে। Many such young people, lovely young people.
নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি করে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রাষ্ট্রীয় সংস্কার করা হবে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতেও সব দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি অনলাইন এক প্রতিবেদনে দাবি করেছে রূপপুর প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করা হয়েছে। আর মধ্যস্থতায় ছিলেন হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার দুর্নীতি নিয়ে অন্যান্য খাতের মতো রূপপুর প্রকল্পটি ঘিরেও বড় আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান। তাদের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অর্থ আত্মসাতের তথ্য তুলে ধরা হয়। অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1265 কোটি, যে ব্যয়কে অতিরঞ্জিত বলে সমালোচনা ছিল বিভিন্ন মহলের। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে, যাতে দাবি করা হয় প্ল্যান্ট নির্মাণে সহায়তা করা রুশ প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত। টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে রূপপুরের এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করাও অর্থের ভাগ যায় ভাগ্নি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্যের কাছে, এমনটাই উল্লেখ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে। নির্মাণাধীন এই প্রকল্পটির 90% অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে, আর বাকি 10% যোগান দিচ্ছে সরকার। 1200 মেগাওয়াট করে 2টি ইউনিট থেকে এখানে উৎপাদিত হওয়ার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রথম ইউনিটটি চালু হওয়ার কথা চলতি বছরেই। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। এক মাসের অচল অবস্থা কাটিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুললেও পুরো দমে চালু হয়নি শিক্ষা কার্যক্রম। সহপাঠী হারানোর যন্ত্রণা নিয়ে স্কুলে আসা ছাত্রছাত্রীদের মুখে এখনও হত্যার বিচারের দাবি। পাঠদানের পরিবেশ স্বাভাবিক হতে আরও কিছুদিন লাগবে বলে মনে করছেন শিক্ষকরা। পাঠাগার বন্ধ ছিল মাঝে 1 মাস, তবে বাড়িতে অলস বসে নয়, বুলেটের মুখোমুখি হয়ে রাস্তায় থেকে উপহার দিয়েছে নতুন এক দেশ। হারাতে হয়েছে সহপাঠীকে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে ফেরার আনন্দ ফিকে হয়ে যাচ্ছিল শহীদ ফারহান ফাইয়াজকে হারানোর স্মৃতির কাছে। ফারহান ফাইয়াজ ভাই নামে একজন মারা গেছে, আমরা ওই ভাইয়ের মৃত্যুর জন্য বিচার চাই। প্রায় 1 মাস হয়ে গেছে, এরপরও আমরা তার শোকটা আমরা ওইভাবে কাটিয়ে উঠতে পারছি না। 30 দিনের বিরতি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার চিত্র ছিল মিশ্র। নতুন শুরুর প্রত্যাশায় কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থীর ঢল। এখনো নার্ভাস লাগতেছে, নিউ লাইফ কেমন যাবে। উদ্দীপনা, নতুন ড্রেস এবং নতুন কলেজের আসার প্রত্যয় নিয়ে আসার আগ্রহ নিয়ে তাদের উপস্থিতির সংখ্যা আমরা 100% ধরে নিচ্ছি। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এখনো জ্বলছে প্রতিবাদের আগুন। আন্দোলনে যোগ দেয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা হুমকি ধামকি দেয় অধ্যক্ষ সহ 3 শিক্ষক, যাদের পদত্যাগের দাবিতে এখনো ক্লাসে ফিরছেন না শিক্ষার্থীরা। উক্ত 3 জন শিক্ষকদের পদত্যাগ পত্র আমরা যতদিন না হাতে পাচ্ছি, আমরা উদয়নকে সচল ঘোষণা করতে পারছি না। যেখান থেকে আন্দোলনের সূত্রপাত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ক্লান্ত। সরকারি ঘোষণা আসলেও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি বিশ্ববিদ্যালয়ে। দলীয় রাজনীতি যেটা আছে, লেজুর ভিত্তিক রাজনীতি,
এইটা আমরা নির্মূল চাই। তো আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাচ্ছি, এখানে শিক্ষক ছাত্র কারোই থাকা উচিত না। স্বৈরাচারের গুলিতে বন্ধু-বান্ধব সহপাঠী হারানোর শোক এখনও বইছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বন্ধ থাকা মেট্রো রেল চালু হবে 7 দিনের মধ্যে, জানালেন সড়ক ও সেতু উপদেষ্টা। বলেন সংস্কার হবে আগুন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো। আন্দোলন দমাতে টার্গেট কিলিং করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আহতদের খোঁজ নিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। চোখে গুলির আঘাত নিয়ে এ হাসপাতালে ভর্তি আছেন বিএনপির 52 নেতাকর্মী, যাদের মধ্যে 11 জন 2 চোখে কিছুই দেখছেন না। জাহিদ হোসেন বলেন শরীরে বুলেটের আঘাত নিয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছেন বিএনপির কয়েকশো নেতাকর্মী। শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে বলেও জানান জাহিদ হোসেন। এরা জাতীয় বীর, এরা সত্যিকার অর্থে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, কাজে ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করবে, এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয়, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। রকিব হুদা কমিশনের নিয়োগ এবং তাদের অধীনে হওয়া 2014 এবং 2018 জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে রিট হয়েছে। বাতিল চাওয়া হয়েছে তাদের দায় মুক্তি দিয়ে করা আইনের বিধান। আইনজীবী বলছেন এই 2 কমিশনের অধীনে হওয়া বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিতেই দায় মুক্তি চেয়েছে সরকার, যা অসাংবিধানিক। এখন পর্যন্ত দেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনকে বলা হয় একতরফা এবং বিতর্কিত। 10ম সংসদ নির্বাচনের সময় দায়িত্বে ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ, আর একাদশ নির্বাচন হয়েছে KM নুরুল হুদা কমিশনের অধীনে। আইন ছাড়া সার্চ কমিটির মাধ্যমে রকিব হুদা কমিশনকে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। 2022 সালে এসে নির্বাচন কমিশন নিয়োগ আইন করে দায়মুক্তি দেওয়া হয় রকিব হুদা কমিশনকে। বলা হয় এই 2 কমিশনের সিদ্ধান্ত ও নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না আদালতে। এই উপজেলাগুলির নির্বাচন, আইনজীবীরা বলছেন এই 2 কমিশনের অধীনে হওয়া বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিতেই দায়মুক্তি দিয়েছে সরকার, যা অসাংবিধানিক। তাদের নিয়োগ প্রক্রিয়া যদি আইন অনুযায়ী না হয়ে থাকে, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, দায়মুক্তি যদি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, তাহলে তাদের কৃত সকল কর্মকাণ্ডই নেসেসারিলি অনিবার্যভাবে অবৈধ হিসেবে ডিক্লেয়ার করতে হবে। রোববার রকিব হুদা কমিশনকে দায়মুক্তির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হয়েছে উচ্চ আদালতে। তাদের আইনের আওতায় আনতেই এই পদক্ষেপ বলছেন আইনজীবীরা। এই দায়মুক্তি দিয়েছে কারণ ওনারা মনে করেছেন 14 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং 18 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া, এটি আইনসম্মতভাবে হয় নাই। এটি ওনারা মনে করেছেন দেখেই বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আর না হয় দায় মুক্তি দেওয়ার আর কোনো কারণ থাকতে পারে না। নিজেরাই ভেবে নিয়েছেন যে এটি বেআইনি কাজ হয়েছে, এখন এটিকে বৈধতা দিতে হবে। খুব শীঘ্রই এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বন্ধ থাকা মেট্রো রেল 7 দিনের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠান আগুন বা ভাঙচুর করা হয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? যদি সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। লাইনগুলো একটু চেক করতে তো 2-3 দিন 4 দিন সময় লাগবে। এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব এবং আমি এবং সচিব আমরা নিজেরা যে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমরা এটা ইনশাল্লাহ চালু করব। রাজশাহীর একটি সড়কে ব্যাগের ভেতর থেকে প্রায় 18 লাখ টাকা ও একটি সোনালী বর্ণের গ্লাস পাওয়া গেছে। ভোরে নগরীর ভদ্র এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এসব টাকা পায়। পরে তারা টাকা ও গ্লাসটি বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেয়। তারা জানান রাতে নিরাপত্তা ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি ব্যাগ দেখতে পান।
ব্যাগ খুলে 18টি বান্ডিলে 1000 টাকা নোট ও একটি গ্লাস পাওয়া যায়। পুলিশ জানায় শিক্ষার্থীরা কুড়িয়ে পাওয়া 17,92,000 টাকা থানায় জমা দিয়েছে। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থী জানাজা, অশ্রুসজল চোখে কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নেন হাজারো মানুষ। হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার আশ্বাস সমন্বয়কদের। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। এবং রূপপুর প্রকল্প থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে মধ্যস্থতা করেন সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন। এই ছিল জনপদের সময়। এরপর থাকছে রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।